নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইন্স। শপথ নেওয়ার পরই তমলুকে পুজো দিলেন পিংলার বিধায়ক সৌমেন মহাপাত্র। ফের জলসম্পদ বিভাগে উন্নয়নে জোর দেবেন জানালেন তিনি। প্যান্টোগ্রাফ ভেঙে বন্ধ রেল চলাচল, মেছেদায় যাত্রী দুর্ভোগ। মারিসদায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির মৃত এক, আহত ৩। বিপর্যয়কালীন সচেতনতা বাড়াতে মহড়া তমলুকে, আয়োজনে ভারতীয় রেড ক্রস সোসাইটি। পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকের বাড়িতে বোমাবাজির অভিযোগের তীর শাসক দলের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। সন্ত্রাসের প্রতিবাদে বাম কংগ্রেস জোটের বিক্ষোভ সমাবেশ তমলুকে, উপস্থিত সূর্য রবিন সহ বাম কংগ্রেস নেতৃত্বরা। জেলা জুড়ে স্বস্তির বৃষ্টি, কমল তাপমাত্রা। আসছে বিস্তারিত খবরে। 2011 সালে প্রায় 20,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে তমলুকের বিধায়ক ও রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী হয়েছিলেন তিনি। তবে 2016 সালে পরিবর্তিত হয়েছে বিধানসভা এলাকা। এবছর পিংলার বিধায়ক হয়েছেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তবে বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পরেই নিজের পূর্ব বিধানসভা তমলুকে পুজো দিতে এলেন তিনি। শনিবার পুজো দিয়ে গেলেন বর্গভীমা মায়ের মন্দিরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ইনিংসের মন্ত্রিসভায় পুনরায় জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রিত্বের ভার পেয়েছেন তিনি। মন্ত্রিত্বের ভার পেয়ে তমলুকে এসে বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে গেলেন তমলুকের প্রাক্তন বিধায়ক সৌমেন মহাপাত্র। শনিবার তমলুকে এসে পুজো দেন তিনি। 2016 বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের পিংলার বিধায়ক নির্বাচিত হয়েছেন সৌমেন বাবু। সেই সঙ্গে পুনরায় দায়িত্ব পেয়েছেন জলসম্পদ উন্নয়ন বিভাগের। নিজের পরিচিত জায়গা থেকেই মায়ের আশীর্বাদ নিতে এসেছিলেন মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সাথী করেই এবছরের নির্বাচনে রায় দিয়েছে জনগণ, জানালেন মন্ত্রী। বর্গভীমা মন্দির, এই তো দেখুন, পৃথিবীতে আপনি জানেন যে 51তম পীঠ আছে, তার মধ্যে একটা সর্বসেরা পীঠ আমার জেলায়। আর সেখানে মা, সব মাই শক্তির সঞ্চার করিয়েছে। তো আমার এখান থেকেই তো অনেক কিছু সূচনা হয়েছিল, আর সেই গতিটা এখনো অব্যাহত আছে। প্রথম আমি এই জায়গা থেকেই দাঁড়িয়ে মন্ত্রী হয়েছিল, তাই প্রথম মায়ের কাছে এসেছি, মায়ের আশীর্বাদ নিয়ে। আবার তিনি আমায় যেভাবে বলবেন যে এই দপ্তরের কাজ করে বাংলার মানুষের উন্নয়ন তিনি যেমন করে চলেছেন, তার সাথী হয়ে যদি উন্নয়ন যা পরিকল্পনা তিনি বলবেন বাংলার মানুষের প্রয়োজন, সবটাই আমি করার চেষ্টা করি। পিংলা 45 বছর পরে বামফ্রন্ট সেখান থেকে তাদের শক্তি তারা দেখিয়ে নিলেন। সে লড়াই কঠিন থাকলেও বাংলার জনগণ আগে 2011 সালে পরিবর্তনের যে সরকার প্রতিষ্ঠা পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার উন্নয়নকে সাথী করে পিংলার মানুষ তৈরি ছিলেন। তার প্রকাশ ঘটিয়ে দিয়েছেন, এবার বিপুল ভোটে আমায় জয়ী করেছে। মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায় এবারে মন্ত্রিত্বের আসনে দেখা গেছে অনেক নতুন মুখকে। নতুন পুরনোর মেলবন্ধনেই এগিয়ে যাবে সরকার, মন্তব্য সৌমেন বাবুর। সেই সঙ্গে উঠে এলো 2016 নির্বাচনে তমলুক বিধানসভা শাসক দলের হাতছাড়া হওয়া প্রসঙ্গ। যে বিধানসভা থেকে 2011 সালে প্রায় 20,000 ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি। কিন্তু এবারে পরাজয় প্রসঙ্গে দলীয় নেতৃত্বের পর্যালোচনাকে গুরুত্ব দিলেন মন্ত্রী। জলসম্পদ উন্নয়ন বিভাগে আরও উন্নতির কথাই তুলে ধরলেন সৌমেন বাবু। একটা জায়গায় স্যার বলতেই হয়, যেটা আপনার 5 বছরের অভিজ্ঞতা রয়েছে, এবারে অনেক নবাগত মন্ত্রী হয়েছে, আপনার কাছে কিছু সাহায্য চাইলে আপনি কি সাহায্য সেভাবে করবেন তাদের? একটু আমাদের নেত্রী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশই দিয়েছেন, যারা নবাগত আবার আমরা যারা পুরনো, মানে আমরাও যে সব জানি তা নয়, উভয়ের মধ্যে মেলবন্ধন। সর্বোপরি আমাদের চালিকা শক্তি, বাংলার চালিকা শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই সবার সমাধান করে দেবেন। তিনি যার যেখানে খামতি থাকবে সেটা পূর্ণ করে দেওয়ার দায়িত্ব তার। আমরা সবাই মিলেমিশেই কাজ করব। একটা প্রশ্ন না করলেই নয় স্যার, যে এই তমলুক বিধানসভায় কিন্তু আপনি জয়ী হয়েছিলেন বিপুল ভোটে।
এই তমলুক বিধানসভায় কিন্তু তৃণমূলের এবারে পরাজয়, নির্ভেদ রায় হেভিওয়েট প্রার্থী। ঠিক কারণ কি? কোনো আপনি তো এখানে একসময় প্রার্থী ছিলেন, কি মনে হয়? দেখুন, কারণ খোঁজার দায়িত্ব আমার নয়, আর কারণ সম্বন্ধে বলার মতো যথেষ্ট অভিজ্ঞতা আমার নেই। সবাই লড়াই করেছেন, সেই লড়াইয়ের ফল প্রকাশ হয়েছে। এটা আমার নেত্রী আছে, আমাদের দল আছেন, তারা পর্যালোচনা করে বলবেন। স্যার, আগামী দিনে 5 বছর শীর্ষে তো থাকার ইচ্ছে থাকবেই, ঠিক কোন কোন কাজে প্রথম হাত দেওয়ার ইচ্ছে রয়েছে? প্রথম আবার সেই একই কথা বলব যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ জলটাকে সংরক্ষণ করে সেইটাকে ঠিকভাবে ম্যানেজমেন্ট করে জনগণের উপকারে লাগানো। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির ঘটনায় মৃত 1, আহত 3। বুধবার রাতে মারিস্তা থানার শিল্লিবাড়ি এলাকার ঘটনা। হলদিয়া থেকে দীঘা যাচ্ছিল গাড়িটি। আহতরা কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, আহত হলেন আরো 3 জন। ঘটনাটি ঘটেছে মারিস্তা থানার শিল্লিবাড়ি গ্রামে। বুধবার একটি গাড়িতে করে হলদিয়া থেকে দীঘার দিকে যাচ্ছিলেন কয়েকজন। শিল্লিবাড়ির কাছে গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ধাক্কা মারে গাছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। মৃতের নাম শেখ সাজু। আহত হন আরো 3 জন। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে যায় মারিস্তা থানার পুলিশ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় ব্যাহত হলো দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার ট্রেন চলাচল। বুধবার রাত 8টা নাগাদ মেচেদা স্টেশনে মেদিনীপুরগামী একটি লোকাল ট্রেনের বিদ্যুৎবাহী ওই যন্ত্রাংশ ভেঙে যায়। প্রায় 3 ঘন্টা দুর্ভোগের শিকার হন যাত্রীরা। অবশেষে রাত 11টায় রেল চলাচল স্বাভাবিক হয়। বিদ্যুৎবাহী যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় প্রায় 3 ঘন্টা বন্ধ রইল রেল চলাচল। বুধবার রাত 8টা নাগাদ ঘটনাটি ঘটে মেচেদা স্টেশনে। এদিন রাতে মেদিনীপুর হাওড়া আপ লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা, বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। প্রায় 3 ঘন্টা দুর্ভোগের শিকার হন যাত্রীরা। ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার বহু স্টেশনে আটকে পড়ে দূরপাল্লার ট্রেন। রাত্রি 11টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। বিপর্যয়কালীন সচেতনতা বাড়াতে বিশেষ মহড়ার আয়োজন করা হলো তমলুকের রাজবাড়ী ময়দান প্রাঙ্গণে। আয়োজনে ছিল ভারতীয় রেড ক্রস সোসাইটির রাজ্য ও জেলা শাখা। প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের কিভাবে উদ্ধার করা হয় তার প্রশিক্ষণ দেওয়া হয় এদিন। বিপর্যয়কালীন সচেতনতা বাড়াতে বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছিল তমলুকে। বুধবার তমলুকের রাজময়দানে মহড়ার আয়োজন করা হয়। আয়োজনে ছিল ভারতীয় রেড ক্রস সোসাইটির রাজ্য ও জেলা শাখা। সহযোগিতায় ছিল তমলুক ফায়ার ব্রিগেড, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের NCC বিভাগ এবং 55 NCC ব্যাটালিয়ন। ভূমিকম্প, বন্যা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় কিভাবে দুর্গতদের উদ্ধার করতে হয় তার প্রশিক্ষণ দেওয়া হয় এদিন। আগুন লেগে গেলে কিভাবে তা নিয়ন্ত্রণ করা হয় এদিন তা দেখানো হয়। তারা প্রদর্শন করছে। বহুতল বাড়ির উপরে গিয়ে ওই ক্যাজুয়ালিটিকে নামাচ্ছি, নামিয়ে ওকে আমরা স্ট্রেচারের সাহায্যে হসপিটালাইজড করবো। এটা আপনারা দেখুন, তাড়াতাড়ি করে ক্যাজুয়ালিটিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা গাড়িতে করে হসপিটালাইজ করা হবে। এটা এই পদ্ধতিতেই আমরা সাধারণভাবেই রেস্কিউ করে থাকি বিভিন্ন বিপদগ্রস্ত স্থান থেকে। এটা আমাদের
তমলুক রাজগ্রাউন্ড ময়দানে একটি মক ড্রিলের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ দমকল দপ্তর, ভারতীয় রেড ক্রস সোসাইটি এবং এনসিসির সদস্যরা। যে হারে ভারতবর্ষে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট বিপর্যয় ঘটছে, তার থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে এ ধরনের মহড়া খুবই জরুরি। এই উদ্যোগ জেলার মানুষ স্বাগত জানিয়েছে। আমরা যে মহড়াগুলো আজকে রেস্কিউগুলো দেখালাম সেগুলো মধ্যে উল্লেখযোগ্য ফায়ারম্যান লিফট, ফায়ারম্যান ক্রল, প্রো ড্রাগ, ফায়ারম্যান ক্রল, হিউম্যান ক্রাচ, এছাড়া বিভিন্ন যে সিটগুলো 2 হ্যান্ডেড সিট, 4 হ্যান্ডেড সিট এবং 3 হ্যান্ডেড সিট। একজন অসুস্থ মানুষ, একজন আহত মানুষের হার্ট ব্লক হলে তার জন্য আমরা ফুসফুস এবং হার্টকে সক্রিয় করার জন্য এই সিপিআর মেথড ব্যবহার করব। এর থেকে সাধারণ মানুষ তারা যেটা দেখলো, আগামী দিনে তারা তাদের পরিবারকে, পাশের মানুষকে এই বিপর্যয় আহত অবস্থা থেকে বাঁচাতে পারবে, এটা আমরা আশা করছি ভারতীয় রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে। আমার নাম দিলীপ কুমার পাত্র, পূর্ব মেদিনীপুর জেলা রেড ক্রস সদস্য। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর সিপিএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় 4 জনের নামে পাঁশকুড়া থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। নির্বাচনী পরবর্তী সময়েও জেলায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠছে বারবার। এবার অভিযোগের আঙুল উঠল শাসক দলের বিরুদ্ধে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর সিপিএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল। তবে শাসক দলের নেতৃত্বরা বিরোধীদের তোলা অভিযোগ অস্বীকার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর 12:30 নাগাদ পশ্চিম পাঁশকুড়া বিধানসভার রাতুলিয়া গ্রামে তৃণমূলের বিজয় মিছিল চলছিল। অভিযোগ, সেই মিছিল থেকে নিরঞ্জনবাবুর বাড়ি লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা ছোড়া হয়। নিরঞ্জনবাবু সেই সময় বাড়িতে ছিলেন না। ঘটনায় পাঁশকুড়া থানায় 4 জনের নামে অভিযোগ জানানো হয়। হামলার অভিযোগ অবশ্য মানতে চায়নি শাসক দল। হঠাৎ মিছিলটা আসতে আসতে হঠাৎ বোমবাজি এবং পিছন থেকে অমল সিংয়ের নেতৃত্বে এই আশ্রম মুড়ি দেওয়া, আশ্রমে অনৈতিক কাজ হয়, এইসব কথাবার্তা বোমবাজি করতে করতে আক্রমণ। পুনরাম মিছিলে বেশি জন ছিল না, মিছিলে 90 থেকে 100 জন। কিসের মিছিল হচ্ছিল আজকে? আজকে ওই তৃণমূল যে জিতেছে বিধানসভা, সেই নিয়ে বিজয়ী মিছিল থেকেই আক্রমণ। বোমা মারা হয়েছে এখানে? বোমা মারা হয়েছে, দাগ রয়েছে বোমা। কটা বোমা মারা হয়েছে? 3টা। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। মঙ্গলবার তমলুকে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক অফিসের সামনে সন্ত্রাসের প্রতিবাদে বাম কংগ্রেস জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রবীন দেব সহ বাম কংগ্রেস নেতারা। সন্ত্রাসের প্রতিবাদে বাম কংগ্রেস জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো তমলুকে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের অফিসের সামনে সমাবেশের আয়োজন করা হয়। হাজির ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রবীন দেব সহ বাম কংগ্রেস নেতারা। ইভিএম মেশিন, আপনি বোতাম টেপে বুঝতেন, বোতাম তো আপনি টিপলেন, ছবির পাশে আছে, কিন্তু আপনি কি বুঝতে পারলেন যে আপনি বোতাম টিপলে যাকে ভোট দিচ্ছেন সেই ভোট পেয়েছে? না, আপনি বুঝবার কোনো উপায় নেই। এ আজকের মামলা না, আজকে 10 বছর ধরে এই বিতর্ক হচ্ছে যে সারা পৃথিবীতে কি আছে। ও আমেরিকার রাষ্ট্রপতি একজন এরকম করে ছিল, অনেক মামলা হয়েছে ওখানকার সুপ্রিম কোর্টে। তারপরে ফ্রান্সে কি ব্যবস্থা আছে, এইসব নানা বিতর্ক হয়েছে। যে ভোট দেওয়ার অধিকার, আগে যখন আমি ছাপ মারতাম তখন তো আমি ছবি দেখে ছাপ মারতাম, ছবি দেখে আমি বুঝলাম আমি একে দিয়েছি, আমি আমার ব্যালটে আমি ছাপ দিয়েছি। কিন্তু এই মেশিনের মুশকিল হচ্ছে, আপনি বোতাম টিপলেন, কিন্তু বোতামটা টিপলে যে কোথায় গিয়ে কার গায়ে ঠিক পড়বে সেটা আপনার তো আপনি নিজে চোখে দেখতে পাচ্ছেন। আপনাকে মেশিনের উপরে নির্ভর করতে হবে। ঠিকই আপনার মেশিন প্রতিনিধিরা আপনার গিয়ে নির্বাচন কমিশনের অফিসে ওগুলো চেক করেন যে মেশিন ঠিক আছে কিনা। কিন্তু তারপরে সব যখন বিতর্ক হলো সারা দেশ জুড়ে, সারা দুনিয়া জুড়ে, যখন আমাদের দেশের ফ্রান্সের মতো এখানে ব্যবস্থা করবার চেষ্টা হলো যে না আপনি টিপলেন বোতামে,
কাকে ভোট দিলেন আপনি জানতে পারবেন। কি করে জানতে পারবেন? না, আপনি টেকার সঙ্গে সঙ্গে একটা কাগজ বেরিয়ে আসবে, আর সেই কাগজে আপনি দেখতে পাবেন যে এই 30 সেকেন্ডের মতো নাকি থাকবে কাগজটা, তারপরে আবার ঢুকে যাবে। আপনি দেখতে পাবেন কাকে ভোট দিয়েছিলেন ঠিক জায়গায় পড়েছে কিনা, এইটা আপনি বুঝতে পারবেন। এই যে ব্যবস্থা নির্বাচন কমিশন বলেছিল, আমরা ধাপে ধাপে আপনারা যা বলছেন তাতে ঠিকই সন্দেহের কারণ থেকে যাচ্ছে। এটা একটা মৌলিক অধিকারের প্রশ্ন, আমি ভোট দিচ্ছি কাকে আমি জানতে পারবো। আর সেই জন্য সেটা বলেছিল যে ভিভিপ্যাট ব্যবস্থা চালু হবে দফায় দফায়। পশ্চিমবাংলায় হয়েছে, কিন্তু কথা ছিল 100টা বেশি আসনে হবে বিধানসভা। এই যে বিধানসভা নির্বাচন হয়ে গেছে, 100টার বেশি আসনে ভিভিপ্যাট হবে। কিন্তু শেষমেশ যেটা হয়েছে আপনারা দেখেছেন, হয়তো অনেকেই জানেন, যে 22টা আসনে। মানুষ যতক্ষণ থাকবে মানুষের লড়াই থাকবে, লড়াইয়ের জন্য তারা জোট বাঁধবে, মানুষের জোট থাকবে, মানুষের জোট সে পেছবে না, মানুষের জোট আরো এগোবে, আরো এগোবে, আরো অনেক মানুষকে নিয়ে হবে। এই সভা থেকে বাম কংগ্রেস নেতারা যান শহরের নার্সিংহোমে চিকিৎসাধীন জখম দলীয় কর্মীকে দেখতে। দেখলাম তো, আপনি দেখছেন যে এক হাতে দুটো হাড় ভেঙেছে, আরেকটাতে একটা হাড় ভেঙেছে, একটা পায়ে দুটো বনি ভেঙেছে, একটা আর দুটো আঙুল ফ্র্যাকচার হয়েছে, এতগুলো এই মানে হাত পা ভাঙা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন তো, দুটো হাত দুটো পা কোনো না কোনোভাবে ইনজোর হয়েছে। মাথায়ও আঘাত আছে, কিন্তু এই খুলির হাড়ে কিছু ক্ষতি হয়নি। এইটা হচ্ছে প্রাণে বেঁচে গেছে। কিন্তু এর বার্তা হচ্ছে যে কি বলবেন, তোমাকে এই নৃশংস একটা ব্যাপার, যতগুলো এরকম আক্রমণ হয়েছে, মহিলাদের উপরে আক্রমণ, বাচ্চাদের উপরে আক্রমণ, কেউ তো বাদ যায়নি। এইসব আক্রমণের একটাই উদ্দেশ্য, বুঝিয়ে দেওয়া, প্রতিবাদ করলে এরকম হবে। কিন্তু উনি বুঝতে পারছেন না যে প্রতিবাদ করেও ওর মন ভাঙতে পারে। সেখান থেকে যান পাঁশকুড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। বুধবার সকাল 8টা নাগাদ হঠাৎই আকাশে দেখা গেল কালো মেঘ, তারপরেই নেমে এলো বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ পূর্ব মেদিনীপুরে বুধবার সকালে প্রবল বৃষ্টিপাত হয়। বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি মিলল জেলা জুড়ে। দিনের আলোয় নেমে এলো নিকষ কালো অন্ধকার, আকাশের কালো মেঘের আনাগোনা। দেখতে দেখতে উঠল ঝড়। বুধবার ঘড়ির কাঁটা তখন 8টা পেরিয়েছে, চারদিকে কালো করে নেমে এলো বৃষ্টি। এদিন সকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ পূর্ব মেদিনীপুরেও প্রবল ঝড় বৃষ্টি হয়। নিম্নচাপ অক্ষরেখা স্থায়িত্বের কারণে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটায় বৃষ্টি হয় জেলা জুড়ে। ঘূর্ণিঝড় রোয়ানু বাংলাদেশে আছড়ে পড়ার আগে বৃষ্টি পেয়েছিল জেলা। তারপর থেকেই গুমোট গরমে নাজেহাল অবস্থা ছিল সাধারণের। বুধবার বৃষ্টি নামায় কিছুটা হলেও স্বস্তি নামে জেলা জুড়ে। বহুদিন পর জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।